বেহাল রাস্তা এবং পানীয় জলের দাবিতেই এবার সরব হচ্ছেন কমলপুরের দুর্গা চৌমুহনী ব্লকের মোহনপুরের সীমান্ত এলাকার বাসিন্দারা। প্রশাসনের উদাসীনতায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। জানা গেছে যে দীর্ঘ প্রায় 5 বছর ধরে বেহাল রাস্তা ও পানীয় জলের সংকট নিয়ে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। কোথাও মাটির রাস্তা, আবার কোথাও ইট বসানো থাকলেও অধিকাংশ জায়গায় বর্তমানে ভেঙে চুরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বলে অভিযোগ গ্রামবাসীদের। আরো অভিযোগ যে রাস্তা সংস্কারের দাবিতে বারবার মোহনপুর গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে মহকুমা নেতাদের কাছে দ্বারস্থ হলেও আজ পর্যন্ত মিলেনি কোনো স্থায়ী সমাধান। মিলেছে শুধু একের পর এক আশ্বাস, কিন্তু সেই আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় বছরের পর বছর ধরে এই দুর্ভোগ পোহাতে হচ্ছে সীমান্ত ঘেঁষা গ্রামবাসীদের। বর্ষার সময় পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। কাদা মাখা এবং ভাঙাচোরা রাস্তা দিয়ে স্কুল পড়ুয়া, ছাত্রছাত্রী, অসুস্থ রোগী এবং বয়স্ক মানুষ, সাধারণ পথচারীরা যাতায়াত করেন। অন্যদিকে অভিযোগ রয়েছে যে জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে প্রত্যন্ত এলাকায় ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার কথা বলা হচ্ছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে মলয়া গ্রামে বহু পরিবার এখনো পানীয় জল পৌঁছায়নি পানীয় জলের পাইপলাইন। ফলে দৈনন্দিন প্রয়োজনীয় পানীয় জল সংগ্রহ করতেও দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে কি বলছেন গ্রামের মহিলা, শোনাবো। আমরা যে গ্রামে থাকি এটার নাম হচ্ছে মলয়া। এখানে প্রায় 200 থেকে 300 পরিবারের বসবাস আমাদের এখানে। কিন্তু আমাদের মেন সমস্যা হচ্ছে এই রাস্তা। বৃষ্টির দিনে রাস্তায় জল জমে, বাচ্চারা স্কুলে যেতে পারে না, লোকজন যাতায়াত করতে খুব সমস্যা হয়। আর জলেরও অসুবিধা, কারণ পাইপলাইন ঘরে ঘরে পৌঁছায়নি এখন পর্যন্ত। এটা আমাদের একটা সমস্যা। আমরা চাই যাতে খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হয়। আপনারা এই ব্যাপারে পঞ্চায়েতে জানাইছেন নি? জানাইছি তো, পঞ্চায়েতে তো দেখতাছে, তারাই তো পঞ্চায়েতের লোকজনই তো কিছু করতেছে না। পঞ্চায়েতের রাস্তা ঠিক করার কথা কইলে কয়ে গেছে। আমরা এখানে এমএলএ সাহেব কিছুদিন আগে আমরা এখানে এসেছিল, তো উনি বলেছেন যে অতি সত্বর আমাদের এখানে রাস্তার মেরামত হবে, কিন্তু এখন পর্যন্ত হয়নি। এই যে রাস্তাটা খারাপ, এটা কতদিন ধরে খারাপ হয়ে রয়েছে? অনেক দিন, আজকে প্রায় 4-5 বছর ধরে। আর আপনাদের বাড়িতে যে জল নাই, এই সমস্যাটা কতদিন ধরে চলতেছে? এটাও অনেক দিন ধরে। এখন আপনাদের মূল দাবি কি? আমাদের মূল দাবি, আপনারা শুনেন, অর্থাৎ তাদের কিন্তু দাবি যে রাস্তা সংস্কার করতে হবে, অন্যদিকে পানীয় জলের সুবন্দোবস্ত করতে হবে। পানীয় জলের সুবন্দোবস্ত না করলে তারা কিন্তু আগামী দিনে এই বিষয়টা নিয়ে তারা সরব হবেন। তবে খুব দ্রুত যেন তা নির্ণয় করা হয় বা খুব দ্রুত যেন তাদের সেই দাবি দাওয়াগুলি মেনে নেওয়া হয়, সেই দাবি তারা করছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।